শেরপুরের ৫টি নদী প্রতি বছরের বর্ষায় ভয়ঙ্কর রূপ নেয়। ঢলের পানিতে হঠাৎ করে নদীর পানি বেড়ে প্লাবিত হয় আশপাশের জনপদ। এই ৫টি নদীর মধ্যে মহারশী ও সোমেশ্বরী নদীতে নেই পানি প্রবাহ পরিমাপের জন্য কোনো স্কেল বা স্বয়ংক্রিয় সতর্ক ব্যবস্থা। এ কারণে ওইসব এলাকায় ফসল এবং যানবাহনের ক্ষতি হয় বেশি। এলাকাবাসীর দাবি, নদীর পানির স্রোত সময় মতো জানতে পারলে এই ক্ষতি হবে অনেক কম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারত সীমান্ত ঘেঁষা পাহাড়ি জনপদের জেলা শেরপুরের গুরুত্বপূর্ণ দুই নদী মহারশী ও সোমেশ্বরী। ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে প্রতিবছর বর্ষায় নদী দুটির পানি হঠাৎ বেড়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এ সময় নদীপাড়ের গ্রাম প্লাবিত হয়ে ফসল ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, এলাকার ক্ষয়ক্ষতি কমাতে নদী দুটিতে পানি পরিমাপের যন্ত্র, স্কেল বা স্বয়ংক্রিয় সতর্কবার্তা বসানোর প্রয়োজন। আমাদের এই পানির যখন বৃদ্ধি হয় তখন আমরা বিপদের সম্মুখীন হই। এই নদীর কোনো পানি মাপার কোনো তো যন্ত্র নাই, যন্ত্র থাকলে আমরা মাল সাবানা সরাই নিয়ে যেতাম, কিন্তু পানির পরিমাপ বুঝতে পারি না যে কতক্ষণ কোন সময় কতটুকু পানি আছে। পরিমাপের যন্ত্র ছাড়া হঠাৎ পানি বৃদ্ধি সম্পর্কে জনগণকে সতর্ক করাটা কঠিন হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানির রিডিংটা আমরা জানতে পারি না, সেক্ষেত্রে আমাদের প্রস্তুতির একটু সমস্যা হয়ে থাকে। সেজন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে ইতিমধ্যে বিষয়টি অবহিত করেছি এবং তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব এখানে পানি মাপার জন্য স্কেলের ব্যবস্থা করবেন। তবে পরিমাপ যন্ত্র বসানোর বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই নদীগুলো হচ্ছে ফ্ল্যাশি রিভার, মানে খুব দ্রুত হচ্ছে পানি বৃদ্ধি পায়। এই জন্য আমরা গত মাসের 16 তারিখে আমরা হচ্ছে এই দুটি নদীতে গেজ স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্র প্রেরণ করেছে এবং তারা আশ্বস্ত করেছেন যে অতি শীঘ্রই গেজ স্থাপন করবেন। দ্রুতই নদী দুটিতে পানি প্রবাহ পরিমাপের যন্ত্র বসাবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নদী তীরের বাসিন্দাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।